1941 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই বাইকটা ইউজ হয়েছে। এই দেখো ছোট্ট অস্টিন, কি কিউট। এই মডেলটা হচ্ছে এইমস। এটা কোন ইয়ারের মডেল দাদা? দাদা কত সালের মডেল এটা? হ্যাঁ 36। এটা 1936 এর মডেল, এইমস কোম্পানির। ভাই একটা অসাধারণ জায়গায় এসেছি, ভিনটেজ কার আর বাইকের র্যালি হচ্ছে এখানে ঢাকুরিয়া লেকে, ঢাকুরিয়া ক্লাবে। এই দেখো সামনে কি আসছে, অসাধারণ একটা গাড়ি। এটা কোন কোম্পানির আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু গাড়িটা না অসাধারণ। ভিনটেজ কার মানে ভিনটেজ কার, কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না। তো এরকম গাড়িকে এত সামনে থেকে আগে দেখার সুযোগ কখনো পাইনি। রাস্তায় কয়েকবার দেখতে পেয়েছি, তবে সামনে দিয়ে চলে গেছে, না টাচ করতে পেরেছি, না এর ব্যাপারে বিশেষ কিছু জিজ্ঞেস করতে পেরেছি। আজকে সামনে দিয়ে যাচ্ছে, টাচও আমি করেছি, বেশ কয়েকটা গাড়িকে টাচ করেছি। দারুণ 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 ব্যাপার, দারুণ ফিলিং হচ্ছে। একের পর এক ভিনটেজ কার আমার সামনে দিয়ে বেরোচ্ছে, মানে এক্সাইটমেন্ট কোন লেভেলে আছে তোমাদের বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই। এরকম সামনে দিয়ে কি যাচ্ছে, অসাধারণ, প্রত্যেকটা গাড়ি অসাধারণ। সামনে থেকে এরকম গাড়িকে চোখের সামনে মানে টাচ করে দেখার সুযোগ পাওয়াই ভাগ্যের ব্যাপার। আমি আগে কখনো এরকম র্যালিতে আসিনি, এই ফার্স্ট টাইম একবার গাড়িটাকে আমি টাচ করবো জাস্ট। একবার জাস্ট টাচ করে দেখি, দারুণ ফিলিং, দারুণ ফিলিং, বলে বোঝাতে পারবো না এরকম একটা গাড়িকে টাচ করে কেমন লাগছে। এক্সাইটমেন্ট তুঙ্গে বন্ধুরা, এক্সাইটমেন্ট তুঙ্গে। এই দেখো এটাকে দেখো একবার ভাই, এটা মরিস মারিনা আছে, জানি না কবেকার মডেল, সবাইকে জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছি না। দেখি দাদাকে একবার জিজ্ঞেস করে, স্যার এটা কতদিনকার মডেল? 1972। দারুণ মেনটেন করেছেন, এটা 1972 এর গাড়ি, দারুণ মেনটেন করেছেন কিন্তু দাদা, অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই। আরো একটা পেছনে, আরো একটা, এটা কি অস্টিন? ও কি দেখছি চোখের সামনে, দারুণ দারুণ দারুণ। গাড়িটাকে একবার টাচ করবো আর দাদাকে একবার জিজ্ঞেস করবো। গাড়িটা শুধু দেখো, ও কি দেখছি। তবে এনারা দারুণ মেনটেন করেছেন গাড়িগুলোকে, এরকম র্যালির জন্যই ওনারা রেখে দেন। এটা কোন ইয়ারের গাড়ি? এটা কোন ইয়ারের গাড়ি? 1934। দারুণ মেনটেন করেছেন। কেন এই চাচি, থ্যাংক ইউ। এই দেখো সামনে আরেকটা, এটা কি আছে দেখি, এটা মরিস আছে, দারুণ 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 দারুণ, দেখে মন ভরছে না, আর একের পর এক গাড়ি বেরোচ্ছে। একটু কাছে গিয়ে দেখি, একবার জিজ্ঞেস করবো, স্যার এটা কোন ইয়ারের গাড়ি? 1951। খুব ভালো মেনটেন করেছেন, দারুণ। প্রত্যেকটা গাড়ি অতুলনীয়, এই এরকম গাড়ি মেনটেন করায় একটা রাজকীয় ব্যাপার আছে। মানে যারা বসে আছেন তারা যথেষ্ট প্রাউড, আর আমরা যারা দেখছি আমাদেরও দেখে খুব প্রাউড ফিল হচ্ছে। প্রত্যেকটা গাড়ির ইউনিক নাম্বার দেওয়া আছে। স্যার এটা কোন ইয়ারের গাড়ি? 37। দারুণ মেনটেন করেছে, এটা 1937 এর গাড়ি। দেখো সামনেটা দেখে নাও, ওই যে অসাধারণ অসাধারণ। সামনে মনে হচ্ছে নাকি ইংল্যান্ডের ফ্ল্যাগ রয়েছে। রোভার, এটা রোভার আছে।
দারুণ দারুণ দারুণ। একবার টাচ করে দেখবো আর দাদাকে একবার জিজ্ঞেস করবো কোন ইয়ারের গাড়ি। এটা কোন ইয়ারের গাড়ি? 48। এটা 1948 এর গাড়ি। যা দেখছি চোখে বিশ্বাস হচ্ছে না, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আরো একটা এসে গেছে জেফিয়ার, মোস্ট প্রবাবলি জেফিয়ার। এটার মধ্যে একটা ক্লাসিক লুক আছে দেখো। এটা মনে হচ্ছে রোলস রয়েসের হবে। ও কি গাড়ি! ও স্যার এটা কোন ইয়ারের গাড়ি? 59। এটা কি রোলস রয়েস? ও এটা 1959 এর গাড়ি। গাড়িটার কালারটা কিন্তু খুব আরো একটা রাজকীয় ব্যাপার, মার্কারি। ও কি গাড়ি সামনে থেকে দেখছি। চাকাটা শুধু দেখেছো? ও ফাটাফাটি ফাটাফাটি, এই চলে গেল। এটাকে একবার জিজ্ঞেস করে দেখবো কোন ইয়ারের গাড়ি। এটা মার্কারি আছে, দেখি একবার স্যারকে জিজ্ঞেস করি। অসম বললেও কম হবে। স্যার এটা কোন ইয়ারের গাড়ি? 51। এটা 1951 এর। জিজ্ঞেস করে দেখি। ক্যান আই টাচ ইট? থ্যাংক ইউ। এরকম গাড়িকে টাচ করার মজাই আলাদা। এটাকে আরেকবার ভালো করে দেখে নাও। ওফ কি গাড়ি ভাই, কি গাড়ি, কি দেখছি। এটা শেভরলে। এই যে সামনে যে সাইনটা রয়েছে, লোগোটা রয়েছে, ওটা আমি খুব ভালোভাবেই জানি। উফ অসাধারণ অসাধারণ। স্যার এটা কোন ইয়ারের গাড়ি? 1937। সো ফার ওল্ডেস্ট। আরো একটা, এটা মার্সিডিজ। আরো একটা একের পর এক। এটা কি আছে? রোলস রয়েস। দেখি কাছে যাব, দাদার সাথে কথা বলবো আর একবার গাড়ির বয়সটাও জেনে নেব। ও সামনেটা একবার দেখিয়ে দিই তোমাদের, না দেখলে খুব মিস করবে। স্যার এটা কি কোম্পানি আছে? বেন্টলে। আর কোন ইয়ারের গাড়ি? 46। এটা বেন্টলে 1946। কি বলবো ঠিক ভেবে পাচ্ছি না গাড়িগুলোর সম্বন্ধে, কি বলে এক্সাইটমেন্টটা মানে তোমাদের কাছে ফুটিয়ে দেবো। আমার ভাষা ঠিক জানা নেই, ভয়েস চোখ হয়ে যাচ্ছে এরকম গাড়িগুলোকে সামনে থেকে দেখতে। ঠিক দাদাকে একবার জিজ্ঞেস করি এটা কোন ইয়ারের গাড়ি। স্যার এটা কোন ইয়ারের গাড়ি? সরি, ও 2008 বললো মনে হলো। 2008 হতে পারে নাকি? এত পুরোনো একটা গাড়ি। ও হয়তো ভুল শুনেছে বা আমি ভুল শুনেছি। ওই আসছে আরো একটা। রাজকীয় ব্যাপার, চারিদিকে রাজকীয় ব্যাপার হচ্ছে। Awesome, awesome, cool. Oh. কি বলবো আমি ঠিক ভেবে পাচ্ছি না, সামনে এত গাড়ি রেখে আমার মুখে কোনো ওয়ার্ড আসছে না।
ও একের পর এক ভিন্টেজ কার, একের পর এক। আমার সামনে এখন যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ট্রায়াম। জান জান জান, কোনো ব্যাপার না, জান। এই দেখো ছোট্ট অস্টিন, কি কিউট। সব কটা স্পোক হুইল, না সব না, বেশিরভাগের হুইলই স্পোক হুইল। এগুলোকে কিন্তু কন্ট্রোল করা বেশ মুশকিল ছিল, কারণ তখনকার দিনে তার পাওয়ার স্টিয়ারিং ছিল না। তো প্রত্যেকে দেখতে পাচ্ছি যারা স্টিয়ার করছে, ড্রাইভার যারা রয়েছেন, তাদের বেশ কষ্ট করতে হচ্ছে গাড়িগুলোকে ঘোরানোর জন্য। এটা আসছে 190D মার্সিডিজ ক্লাসিক মডেল। আচ্ছা, কার তো অনেক দেখলাম, গাড়ি এবার একটু স্কুটির দিকে নজর দিই। স্কুটি মানে টু হুইলার, বাইক বা স্কুটির দিকে। দেখো এটা ভেসপা, কবেকার মডেল। পাশে কেউ থাকলে জিজ্ঞেস করতাম, মানে যে ওনার সে থাকলে জিজ্ঞেস করতাম কবেকার মডেল এটা। এগুলো কিন্তু দারুণ মেনটেন করা। আর সামনে এটা কি রয়েছে, এটা NSU। পুরোনো দিনের বাইক কিভাবে তৈরি হতো সেইটা শুধু দেখো, ইঞ্জিনের প্যাটার্ন দেখো। আর এর পাশেই রয়েছে এটা কি, এটা দারুণ দেখতে লাগছে, প্যান্থার স্লোপার ইংল্যান্ড। কি অসাধারণ বাইক, প্রত্যেকটা বাইক। এটা দেখো, একেই বলে ক্লাস। ও এবার সবচেয়ে ইন্টারেস্টিং, মানে বয়েজ টয়েস বাইক। এই দেখো বাইকগুলো যাচ্ছে, দেখো বাইকগুলোর রোডগুলো শোনো, গর্জনগুলো শোনো। এক সে এক বাইক আছে, তার মধ্যে স্কুটারও আছে, মানে ভেসপাও আছে। ও কি আওয়াজ, এই আওয়াজ শোনার জন্যই লোক অপেক্ষা করে থাকে, আর এই কারণেই লোক বাইক কেনে। এটা এটা কোন ইয়ারের মডেল দাদা? 1941, মানে স্বাধীনতার আগে। এটা কি কোম্পানি আছে? BSF লন্ডন। ও অসাধারণ, কি গাড়ি! 1941 এর গাড়ি এটা। এটা কোন ইয়ারের মডেল দাদা? 1941। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই বাইকটা ইউজ হয়েছে। কি বলবো ভেবে পাচ্ছি না, এই বাইকটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউজ হয়েছে 1941 এ। এটা কি মডেল দাদা? সরি, ম্যাটলেস G3L। ও এতক্ষণ দেখলাম স্বাধীনতার আগের বাইক, আর এটা ওয়ার্ল্ড ওয়ারে ইউজ হয়েছে, মানে এটা নিয়ে কোনো সোলজার যুদ্ধ করতে গেছে। বলার কোনো ভাষা নেই, জাস্ট অসাম অসাম অসাম। আর এটা যেটা সামনে থেকে এখন দেখছো, এটা 1940 ক্লাসিক ট্রায়াম। কি দুর্দান্ত মডেল দেখো, দুর্দান্ত মডেল।
তো বন্ধুরা, আজকের আমার ভিডিও এখানেই শেষ করছি, কেননা এই ঢাকুরিয়ায় যে ভিনটেজ কার আর বাইকে যে র্যালি হচ্ছিল, সেটা এখান থেকে যতগুলো গাড়ি বেরোনোর ছিল সবই বেরিয়ে গেছে। এবার ওরা ঘুরে আরেকবার আসবে, তবে আমি অতক্ষণ থাকবো না। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো, পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, টাটা।